আল্লাহ 4 লক্ষ টাকা সদকা করার সওয়াব আমল নামাত দিলাইবা। ব্যক্তির আল্লাহর হাবিবে কইছেন, আমার সাহাবী রাতে ঘুমাইবার আগে একটা বড় হজ আদায় করিয়া ঘুমাও। এই ব্যক্তি জিকাইলা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বড় হজ আদায় করা যায়? আল্লাহর হাবিবে ফরমাইলা, যদি জন্ম দুঃখী মা বাবা কেউ থাকেন তাহলে মায়ার নজরে মা বাবার ভাই তাকাইবা, অটোমেটিকলি বড় হজর সওয়াব আমল নামাত পাইবা। আল্লাহর হাবিবের জিকারিও, ইয়া রাসূলুল্লাহ এমন কোন আমল কোন নবীজি? রাসূলুল্লাহ বলছেন 30 পারা কোরআনের ভিতরে একটা সূরা আছে যেটার আয়াত আল্লাহ নির্ধারণ করিয়া দিছেন, আর 30 পারা কোরআনের সব সূরার আয়াত আল্লাহ নির্ধারণ করিয়া দিছেন না। হোকা সুবহানাল্লাহ। এটা এমন একটা সূরা, আরশে আজিমও লেখা আছে, জান্নাতের চৌকাটে চৌকাটে লেখা আছে, জান্নাতুর হুর অখলর কপালে কপালে লেখা আছে, জান্নাতুর পাতায় পাতায় অখল লেখা আছে। রাসূলুল্লাহ কইছেন, যদি রাত্রে ঘুমাইবার আগে আমার কোন উম্মতে সূরা ফাতিহা পড়িয়া ঘুমাইন 4 বার, উলামা একরাম হলে কইরা 4 বার, যদি 4 বার কেউ সূরা ফাতিহা পড়িয়া ঘুমাইতা পারেন রাত্রে ঘুমাইবার আগে, 4 লক্ষ টাকা সদকা করার জন্য। আর এক ব্যক্তির আল্লাহর নবী কইছেন, ও আমার সাহাবী রাত্রে ঘুমাইবার আগে জান্নাত খরিদ করিয়া ঘুমাও, এতে বোঝা গেল জান্নাত লওয়া যায়। এই ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত কিভাবে খরিদ করব? আল্লাহ নবী ফরমাইলা, রাত্রে ঘুমানোর আগে তুমি আস্তাগফিরুল্লাহ পড়িয়া ঘুমাও। যদি রাতে আস্তাগফিরুল্লাহ শরীফ পড়িয়া ঘুমাই যাওয়া যায়, তাহলে আপনার আমার পক্ষ তাকিয়া জান্নাতটারে আল্লাহ খরিদ করিয়া দেওয়াইলা।